হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বলো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ কামনা করি। আর আমি তো খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে, উঠে উঠোনটা ঝাড়ু দিয়েছি। তো তখন আর ক্যামেরাটা সেট করিনি, কারণ রোজ দিন যদি একভাবে ব্লগ শ্যুট করি তাহলে তোমাদের একঘেয়েমি লাগবে, ভালো লাগবে না, তো বোরিং ফিল হবে। তো সেই কারণে চেষ্টা করি যে রোজ দিন একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করা। কারণ দেখো, আমরা বাড়ির বউ, আমাদের তো ডেলি একই রকম কাজ থাকে। তো এই কাজকর্মগুলোই তো আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, তো এর ভেতর থেকেই চেষ্টা করব একটু অন্যরকমভাবে শুরু করার দিনটা। তো এই যে বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছিলাম টিউবওয়েল পাড়ে, আর এসে এঁঠোকাটাগুলো ফেলে ভালো করে মেজে এই যে এখন মোটরের পাইপটা ধরে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এই যে বাসন মেজে ধুয়ে গামলায় করে নিয়ে চলে এসেছি, আর এখন একটা একটা করে সিঁড়িতে উপর করে রাখবো। জলটা ঝরে গেলে বাসনের ঝুড়িতে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখে দেবো। আর অনেকগুলো বাসন আজকে নেমেছিল, তো এই যে সবগুলো এই যে ওপর করে রেখে দিয়েছি। ব্রাশ হাতে করে চলে এসেছি উঠোনে, আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি আর ব্রাশ করছি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এই যে দাদুটা যখনই বাড়ির সামনে দিয়ে যাবে তখনই ডাকবে, খুব ভালোবাসে আমাকে, নাতবউ হয়তো। আর দাদু খুব ভালো লোক। তো দাদুর সঙ্গে সকাল সকাল একটু গল্প করে নিলাম। তো চলো, ব্রাশ হয়ে গেছে, এখন হাত মুখটা দিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে, এসে হাত মুখটা মুছে চুলটা আঁচড়ে সুন্দর করে বেঁধে নিয়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন তোমাদের দাদাভাই শুয়েছিল, ওঠেনি। তো সেই কারণে আর কি যখন ঘুম থেকে উঠেছি তখন আর কি বিছানাটা গুছিয়ে উঠতে পারিনি। তো তোমাদের দাদাভাই উঠে ব্রাশ করছিলাম, অন্য কাজবাজ করছিলাম, আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে বিছানা পুরোপুরি গুছিয়ে নিয়েছি। তো বিছানার এই যে ফাইনাল লুক, তো দেখতে কেমন লাগছে জানিও। তো বন্ধুরা, গতকালকে কিন্তু আমার শাশুড়ি মা বাড়ি চলে এসেছে সন্ধ্যার সময়। তো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগের ব্লগে। আর এই যে হসপিটালে যেহেতু ছিল, এসে শাড়িটা খুলে রেখেছিল বাইরে, আর সকালবেলা ধুয়ে এই যে এখন তারে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মিষ্টি লাড্ডু মুড়ি নিয়ে চলে এসেছি। এখন মা আর আমি সকালে টিফিন করব এটা দিয়ে। আর বাবু নিয়ে এসেছিলো এই মিষ্টি লাড্ডুগুলো, তো সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাওয়া হয়নি, তো বের করে নিয়ে এসেছি, মা আর আমি খাবো। তো এটা খেয়ে তারপর রান্নার জন্য সবজি কাটবো। তো চলো সবজি কেটে খেয়ে পরে আসি। তো বন্ধুরা, অনেকটা সময় পর এই যে আবার ক্যামেরাটা অন করলাম, আর এই যে সবজি কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আর হচ্ছে এই সাইডে এই যে দেখতে পাচ্ছ সয়াবিন গরম জলে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে লবণ হলুদ মেখে সব রেডি করে রেখে দিয়েছি। আর সয়াবিনের জন্য এই যে আলু কেটেছি, ডমডম করে আলু কেটে এই যে বাটিতে ধুয়ে রেখেছি। আর এই যে মশলাও রেডি, তো সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়েছি। রান্নার আগে আমি গুছিয়েই তারপরে হচ্ছে রান্না করতে বসি। তো এই যে মিক্সারে মশলাটাও করে নিয়েছি। আর এই যে শুকনো লঙ্কা রসুন দিয়ে হবে হচ্ছে রসুন বাটা, তো প্রিয় জিনিস একটা আমাদের। তো বন্ধুরা, রান্না বসিয়েছি। আর আমাদের গ্রামে দেল ঠাকুর আসছে, তো কালবৈশাখীর মেলা হয়, তো সেই উপলক্ষে আর কি এই দেলটা নামানো হয়। তো ওই যে পাশের বাড়িতে এসছে আমাদের, তো এখন আমাদের বাড়িতে আসবে। তো চলো ক্যামেরাটা সেট করি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমরা ঢাকের শব্দ হয়তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ওই তো শব্দ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। আর তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই জায়গাটা লেপে এই যে গ্লাসের মধ্যে তেল সিঁদুর ধূপকাঠি এই যে ফুল দুবলো এইসব আর কি।
তো বন্ধুরা দেখতেই পেলে যে দেল ঠাকুর এসেছিলো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই যে এখন ঘরে চলে এসেছি, এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে কটা বাসন নেমেছিল, সেই বাসন কটা মেজে ধুয়ে সিঁড়িতে ঝরা দিলাম। তোমরা তো সবাই কম বেশি জানো যারা আমার ব্লগ দেখো যে আমরা বাসন মেজে সিঁড়িতে ঝরা দিই, তারপর জলটা ঝরে গেলে বাসনের ঝুড়িতে এনে সাজিয়ে রেখে দিই। তো যাই হোক, তারপর 2 বালতি জলও ভরে এনেছি। আর রান্নাবান্নার পরে গ্যাস ওভেনটাও মুছেছি, ভালো করে মুছে নিয়েছি। আর বারান্দাটা আর কি একটু নোংরা হয়েছিল বলে মুছে দিয়েছি। তো মুছেছি সেজন্য হালকা ভেজা। তো ওপরের ফ্যানটা তো গত কয়েকদিন আগে হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছিল, সেদিন বাজ পড়েছে, তো এই ফ্যানটা পুড়ে গেছে। তো সেই কারণে আর উপরের ফ্যানটা দিতে পারছি না। তো নিচে রয়েছে আমাদের একটা ছোট্ট মিনি ফ্যান, এই যে ছোট্ট ফ্যান। তো এটাকেই আর কি চালিয়ে দিয়েছি যাতে বারান্দাটা শুকিয়ে যায়, তো এই বারান্দাটা যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো সেই কারণে আর কি রান্নাবান্না করেছি তো সবটাই আর কি তোমাদেরকে দেখাবো। তো এখন না, তো স্নান করে আসি তারপর। আর স্নান করতে যাওয়ার আগে মা কটা জামাকাপড় কেচেছে বাবু, তো সেই জামাকাপড় কটায় তারে ছড়িয়ে দিই। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর মা তো এদিকে স্নান করছে, আমাকে বললো যে জামাকাপড় কটা ছড়িয়ে দাও। তো স্নান করতে থাকো আর আমি জামাকাপড়গুলো তারে ছড়িয়ে দিই, কারণ সুন্দর রোদ উঠেছে। আবার কখন যে এই রোদ সরে মেঘ পড়বে, মেঘ সরে বৃষ্টি হবে, ঝড় হবে। তো এখন বর্ষাকাল, কখন যে কি হবে বলা মুশকিল। তো ঠিকঠাক মতো কারেন্টও থাকে না। তো যাই হোক, তো চলো এখন জামাকাপড় করা ছড়িয়ে দিই। জামাকাপড় করা ছড়িয়ে তারপর যাব স্নান করতে। স্নান করে এসে কি রান্না করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। বন্ধুরা স্নান করে চলে এসেছি ঘরে। এসে চুলের জটটা ছাড়িয়ে চুলটা খোপা করে নিলাম। তারপর এই যে রোজ দিন যেটা থাকে সিঁদুর টিপ তো পরে নিয়েছি। তো নাকের এখানে লাল সিঁদুর পড়েছে। তো চলো, বলেছিলাম না স্নান করে এসে তোমাদের দেখাবো যে কি রান্না করেছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে আজকের মেনুতে কি রয়েছে, কি রান্না করলাম। চলো, এই যে নর্মালি সাদা ভাত, এখনও কেউ খায়নি, রান্না করে রেখে দিয়েছি। আর এই যে সয়াবিনের তরকারি রান্না করেছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার শাশুড়ি মায়ের প্রিয় একটা জিনিস। তো এই সয়াবিন খেতে খুবই ভালোবাসে। আর বাবু আর আমি তো এটা পছন্দ করি না, তো তবুও খেতে হয়, সব কিছুই খেতে হয়। তো সয়াবিনের কালারটা কিন্তু দারুণ এসছে। তো আজকে দুটো মানুষ তৃপ্তি করে খাবে, আর আমাদের আজকে খাওয়াটা ভালো হবে না। তো এই যে দেখিয়ে দিলাম। তো নেক্সট এটার মধ্যে রয়েছে বেগুন আর পটল ভাজা করেছি, আর এই যে লঙ্কা ভেজেছি। এখানে করেছি কালো জিরে আর রসুন বাটা শুকনো লঙ্কা দিয়ে। তো বন্ধুরা এই যে গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে আসলাম, ফুলের সাজিতে করে ফুল তুলে নিয়ে আসলাম। আর চলো এখন পুজো দিই। তো এই যে পুজোর জন্য ফুল তুলেছি, তুলসী পাতা, দুবলো এইসব তুলে নিয়েছি এই যে। আর এই যে পুজোর বাসনপত্র মেজে ধুয়ে জল নিয়ে এসেছি। তো চলো পুজোটা চটপট দিয়ে দিই। তো এই যে ফুল দিয়ে আসনটাকে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া কমপ্লিট হলো। পুজো দিয়ে চলে এসেছি। তো এসে এই যে 3 থালায় ভাত বেড়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে এঠো বাসন কাটা মেজে নিয়ে আসলাম। তো এখন এই যে সিঁড়িতে ধরা দেব। তো চলো বন্ধুরা এখন
খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কটা মেজে ঝরা দিলাম সিঁড়িতে। আর এখন যাব একটু ঘরে, ঘরে গিয়ে একটু শোবো, একটু বিশ্রাম নেব। তো তারপর পরে আসছি, চলো। তো চলো এখন একটু রেস্ট করব, তারপর পরে আসছি, চলো সাথে থাকো। তো বন্ধুরা, অনেকটা সময় পর এই যে ক্যামেরাটা অন করেছি, আর সেই তোমাদের বলেছিলাম যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে গিয়ে একটু রেস্ট করব। তো ফোনটা নিয়ে বিছানায় গিয়ে একটু শুয়েছি। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেই জানি না। তো ঘুম থেকে উঠে এই যে হালকা পাতলা একটু রেডি শেডি হয়ে চলে এসেছি ছাদে, আর কটা রিলস বানিয়ে নিলাম। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এদিকে আকাশে মেঘ রয়েছে, রোদ রয়েছে, সবটা মিলিয়ে মিশে জাস্ট ওয়াও। তো এই যে এখন ক্যামেরাটা অন করেছি, আর ভাবলাম যে চলো ভিডিও তো শেষ করতে হবে। তো জানি না সারাদিনে তোমাদের কীভাবে কি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আগামীকাল নতুন ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা শেষ করার আগে একটু তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো আকাশে দারুণ মেঘ পড়েছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, জাস্ট ওয়াও, কি দারুণ লাগছে না? তাই ভাবলাম যে চলো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। মনে হচ্ছে ঝড় উঠবে উঠবে, ঝড় নাহলে বৃষ্টি, দুটোর একটা তো হবেই। এমন হতে পারে যে দুটোই হবে, ঝড় বৃষ্টি দুটোই। কি দারুণ লাগছে বন্ধুরা।